টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 6টা করে স্কুলের জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা আজকে দেখে নাও তোমাদের আজকের যে প্রশ্নোত্তর পর্বটি। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে গ্রুপ এ তে আমরা চলে আসছি। গ্রুপ এ তে প্রথম প্রশ্ন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5 সমান 5। সালোক সংশ্লেষ সংঘটিত হয়। অপশন কি আছে দেখো, কেবলমাত্র উদ্ভিদে, সমস্ত সজীব কোষে, সবুজ রঞ্জকযুক্ত কোষে, আর উদ্ভিদ ও প্রাণীদেহে। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে সবুজ রঞ্জকযুক্ত কোষে। চলে আসবো পরের প্রশ্ন 1.2। হলোফাইটিক এবং হলোজৈক পুষ্টির সাধারণ পর্যায় হলো, এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আত্তীকরণ। পরের প্রশ্ন 1.3। শ্বসনের সময় উৎপন্ন 5 কার্বনযুক্ত যৌগ হলো, উত্তর হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এবার চলে আসছি 1.4-এ। ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো পাথরকুচি। 1.5-এ চলে আসছে, দেখো, তোমার বন্ধুর রক্তরসে আলফা অ্যান্টিবডি আছে, আরবিসি এর গাত্রে বি অ্যান্টিজেন থাকে, তোমার বন্ধুর রক্ত শ্রেণী হবে, এটা যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে বি, অর্থাৎ রক্ত শ্রেণী হবে গ্রুপ বি। এবার চলে আসছি গ্রুপ বিতে চলে আসছি। দেখো দেখো প্রথমে যেটা রয়েছে, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। এটা দেখো 1 গুণ 10 সমান 10। সম্পর্ক নির্ণয় করতে বলেছে। চিংড়ি যদি বুকগিল হয় তাহলে তিমি কি হবে? তো তিমির যেটা হবে, তিমি হচ্ছে ফুসফুস হবে। তারপরটা দেখো, বিসদৃশ যেটা হবে সেটা লিখতে বলেছে। তো এখানে যেটা অমিল সেটা কোনটা, সেটা হচ্ছে ব্রঙ্কাস। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে? তোমরা উত্তর লিখবে, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক, মানে যেটা 120 mg/100 ml, হ্যাঁ, এই অপেক্ষা কমে গেলে তাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। তারপরে কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, এটা আছে তোমার 1 গুণ 2 সমান 2, যে কোনো দুটি করতে বলেছে। মানুষের পুরোপেশক বা প্রিমোলার দাঁতের মোট সংখ্যা, তো মোট সংখ্যা হচ্ছে 8টি। পরের প্রশ্ন, রেসারপিনের উৎস হলো, উত্তর লিখবে সর্পগন্থা উদ্ভিদ। পরের প্রশ্ন, নেফ্রনের ইউ আকৃতির অংশকে বলে হেনলির লুপ। এবার তারপরে বলেছে ঠিক ভুল যেটা জানতে চেয়েছে, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন দেখো, জন্ডিস হলো শ্বসনতন্ত্রের রোগ। তো জন্ডিস শ্বসনতন্ত্রের রোগ নয়, এটা ভুল হবে। তারপরে দেখো, টিসিএ চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ায়, ভুল। তারপরটা আছে এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষয়িত হয় বৃক্ষ থেকে, এটা হচ্ছে ঠিক। চলে আসবো পরের প্রশ্নে চলে আসবো। দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিল করতে বলেছে। তো প্রথমে যেটা আছে দেখো, ক্লোরোফিলের কেন্দ্রীয় ধাতব মৌল, তো সেটা যেটা হবে সেটা হচ্ছে এমজির সঙ্গে মিল হবে। ঠিক আছে, তঞ্চনকারী প্রোটিনের সঙ্গে মিল হবে ফাইব্রিনোজেন। তারপরে আছে স্টোমাটার সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে রক্ষী কোষ। তারপরে আছে ইরিপসিনের সাবস্ট্রেট, এটার সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে লোয়ার পেপটাইড। এবার দেখো গ্রুপ সিতে চলে আসছি আমরা। গ্রুপ সিতে যেটা বলেছে, সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্ন, পার্থক্য লিখতে বলেছে, সালোক সংশ্লেষ ও শ্বসন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিরা ও ধমনির গঠনগত ও কার্যগত পার্থক্য লিখতে বলেছে। মানুষের পৌষ্টিকতন্ত্রে প্রোটিনের পরিপাক পদ্ধতি লিখতে বলেছে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে লিখবে। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী করার উপাদানগুলি লেখো। পরেরটা দেখো, উপক্ষার কাকে বলে? 2টি উপক্ষারের নাম, উৎস আর কাজ লিখতে বলেছে। নেক্সট যেটা বলেছে, রক্ত ও লসিকার পার্থক্য। তারপরে এনএডিপি, পিকিউ, আরইউবিপি, পিজিএ এর
পুরো নাম লিখতে বলেছে। এবার চলে আসছি গ্রুপ ডিতে, আমরা চলে আসছি। দেখো গ্রুপ ডিতে প্রথমে যে প্রশ্ন আছে 4 দাগের প্রশ্ন, প্রথমে 4 দাগের প্রশ্ন চলে আসছি। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করো ও 4টি অংশ চিহ্নিত করো। দেখো এখানে তোমাদের মান যেটা দেওয়া আছে সেটা 2 যোগ 3। তারপরে আছে সন্ধান কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি। তো সন্ধান কয় প্রকার ও কি কি সেটা তোমাদেরকে আনতে বলেছে, লিখতে বলেছে। অবাধ শ্বসন ও সবাধ শ্বসনের মধ্যে পার্থক্য এখানে চেয়েছে তোমাদেরকে, ভালো করে লিখবে এবং এই প্রশ্ন ভালো করে পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো পরের প্রশ্নে চলে আসছি, সালোক সংশ্লেষ কাকে বলে, আর সালোক সংশ্লেষের আলোক দশার বিবরণ দিতে বলেছে। নেক্সট দেখো শক্তির মুক্তি এবং O2 CO2 এর ভারসাম্য রক্ষায় শ্বসনের গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো 4.3 উদ্ভিদ ও প্রাণীর রেচনের পার্থক্য লেখো, মূত্র কিভাবে উৎপাদিত হয়। 2 যোগ 3 আছে, অথবা দিয়ে আছে হৃৎপিণ্ডের প্রধান 4টি ভালভের বা কপাটিকার নাম লিখতে বলেছে। নেক্সট দেখো তার অবস্থান আর কাজ লিখতে বলেছে, একটি অ্যান্টিকোয়াগুলেন্টের নাম লিখতে বলেছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আরও আমি কিছু সাজেশন প্রশ্ন উত্তর খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সেগুলো দেখার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এরপরে এরকমভাবে তোমরা কোন সাবজেক্টের প্রশ্নর সেট চাও সেটা কিন্তু কমেন্টে জানাবে। তো তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।